ওয়াশিংটনের সবথেকে অভিজাত অনুষ্ঠান হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার পরিণত হল রণক্ষেত্রে, যখন শত শত সাংবাদিক, সেলিব্রিটি এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই হোটেলের সিকিউরিটি চেকপয়েন্টে শুরু হয় গোলাগুলি। আতঙ্কে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন এবং প্রেসিডেন্টকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শনিবার রাত ৮টা ৩৬ ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের ঠিক বাইরে এই ভয়াবহ হামলাটি ঘটে। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল অ্যালেনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে অ্যালেন একটি শর্টগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে সিক্রেট সার্ভিসের ম্যাগনেটোমিটার চেকপয়েন্টে অতর্কিত হামলা চালায়। হামলাকারী একা ছিল বলেই ধারণা করা হচ্ছে। সেখানে নিরাপত্তারক্ষীদের সাথে তার সরাসরি বন্দুক যুদ্ধ শুরু হয়। একসময় এক সিক্রেট সার্ভিস এজেন্ট খুব কাছ থেকে গুলিবিদ্ধ হন, তবে তার শরীরে থাকা বুলেট প্রুফ জ্যাকেট তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে হামলাকারী আহত হলেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, হামলাকারী ছিল একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। সম্ভবত আমাকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছিল। তিনি আরও জানান যে চেকপয়েন্টের অফিসারদের বীরত্বপূর্ণ ভূমিকার কারণেই আজ এক বিশাল রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে। তবে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন যে বর্তমান ভেন্যুগুলো খুব একটা নিরাপদ নয় এবং তার প্রস্তাবিত হোয়াইট হাউস বল রুম নির্মাণের প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন অনুষ্ঠানটি চালিয়ে নিতে, তবে নিরাপত্তার খাতিরে পুরো ভেন্যু খালি করে দেওয়া হয়। সাংবাদিকদের সংগঠন জানিয়েছে আগামী ৩০ দিনের মধ্যে এই অনুষ্ঠানটি আবারও আয়োজন করা হবে।